प्रधानमंत्री मोदी जी का जोरदार स्वागत हम सब मिलकर कर रहे हैं। बीजेपी जिंदाबाद। 400 আসন পার করার লক্ষ্য নিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করলেও 250 আসন পার হলো না নরেন্দ্র মোদী দলের। তাই তো এবার প্রথমবার সরকার গঠনে গোটা দলের সমর্থনের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। लगातार तीसरी बार सरकार बननी तय है। রাম মন্দির নির্মাণ, 370 ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিশ্রুতি পূরণের দাবি ছিল। এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল। তবে 11.5 মাস আগে গড়া বিরোধী জোট, যাকে প্রচার পর্বের আগাগোড়া কটাক্ষ করে এসেছেন মোদী সহ বিজেপি নেতারা, তারাই আটকে দিল মোদীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথ। 545 আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি আসন। বিজেপি এককভাবে পেয়েছে 241টি। তাদের নেতৃত্বাধীন সব মিলে এনডিএ জোট পেয়েছে 293টি। অন্যদিকে লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে হুঙ্কার দিয়ে প্রবেশ ঘটল কংগ্রেসের। তাদের ঝুলিতে 99টি আসন। कल हमारा अलायंस डिसाइड करेगा। বিরোধী দলনেতার পদের জন্য লোকসভায় 55টি আসন জেতা প্রয়োজন, কিন্তু 2014-তে 44 এবং 2019-এ 52টি আসন জেতা কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি। তবে এবার সেই মর্যাদা পেতে চলেছে রাহুল গান্ধীর দল। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে পরাস্ত হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেসের জোট, মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা, উদ্ধব ঠাকরে এদের মতো বড় বড় নেতারা ধাক্কা দিয়েছে মোদীর দলকে। বাংলায় সেই দায়িত্ব একা পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মাত্র 1 বছর আগেই গড়ে ওঠে কংগ্রেস, তৃণমূল, বামসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির যৌথ মঞ্চ। তারাই বাজিমাত করে দিয়ে এরকম সংকটে ফেলে দিয়েছে মোদীর দলকে। এবার গোটা ভারতে মোদীর অবস্থান নিয়ে বিরোধীদের চাপ কতটা সামলাবেন নরেন্দ্র মোদী, তা এখন দেখার বিষয়।